আজকে তৈরি করব নিরামিষ পনিরের রেসিপি। পনিরটাকে কেটে নিয়েছি আর এখানে মশলার মধ্যে লাগবে আদা, কাঁচা লঙ্কা, ছোট টুকরো করে আলু কেটে রেখেছি এইভাবে, ধনে পাতা লাগবে আর মটরশুঁটিটাকে একটু সামান্য নুন দিয়ে ভাপিয়ে নেব। মটরশুঁটিটা বসিয়ে দিয়েছি, জলটা একটু জাস্ট ফুটে উঠলে গ্যাসটা অফ করে দেব। একটু নুন দিয়ে দিলাম, জলটা ফুটে উঠেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়নে আমি কালো জিরে দিচ্ছি। কালো জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলু। আলুগুলো এরকম একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আলুটা ভাজবার সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব লবণ। এবার আলুগুলোকে একদম ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে ধনে পাতা, আদা আর কাঁচা লঙ্কা এটাকে একটু বেটে নেব। আলুগুলো যখন একদম লাল করে ভাজা হয়ে যাবে, মানে এরকম খুন্তি দিয়ে কাটলে কেটে যাবে, সেই সময় আমি এর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালো করে ভেজে নেবার পরে পনিরগুলো অ্যাড করতে হবে। এবার এই পনিরটাকেও একটু ভেজে নিতে হবে একই সাথে। পনিরটাকে 2 মিনিট মতন আলুর সাথে ভেজে নেবার পরে এরপরে আমি দিয়ে দিচ্ছি মানে ভাপিয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেবো। একদম পুরো সেদ্ধ করা নেই কিন্তু, মটরশুঁটিগুলো একটু জাস্ট ভাপানো রয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাটা। একদম অন্যরকম টেস্ট হয় এবং খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগবে রেসিপিটা। অবশ্যই এভাবে ট্রাই করবেন, বিশেষত স্পেশালি শীতে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। আদা, কাঁচা লঙ্কাটাকে একটু কষিয়ে নিতে হবে। আদা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাটাটা 2 মিনিট মতন কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো জিরে গুঁড়োটাকে আমি জলে কিছুক্ষণ গুলিয়ে রেখে দিয়েছিলাম। একই রকমের লাগবে, বাটা জিরে বাটার মতনই টেস্ট আসে, চাইলে আপনারা জিরে বাটারও ব্যবহার করতে পারেন। এবার এই জিরে বাটাটাকে বা জিরের গুঁড়োটাকে একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। মশলা কষানো হয়ে যাওয়ার পরে জলটা অ্যাড করছি। যতক্ষণ না ঝোলটা একটু ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। আরও একটু লবণও অ্যাড করে দিচ্ছি সামান্য, কারণ আলুটা ভাজবার সময় কিন্তু বেশ খানিকটা লবণ দিয়েছিলাম, তাই অল্প করে লবণটা দিয়ে দিলাম। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি, যেটা একদম শেষে অ্যাড করব। এখানে রয়েছে জিরে, মৌরি, গোলমরিচ রয়েছে, আর রয়েছে লবঙ্গ আর একটা এলাচ। এটাকে 10-12 সেকেন্ড মতন ভেজে নেব। যখন এরকম চটপট করে শব্দ হতে শুরু করবে তখন গ্যাসটা জাস্ট অফ করে ঝটপট মশলাটা নামিয়ে নেব। বুঝতে হবে হয়ে গেছে এটা। এবার এটা গুঁড়ো করে নিতে হবে। এটা গুঁড়ো করে নিতে হবে।
ভাজা মশলাটা তৈরি হয়ে গেছে। এবার এর গ্রেভিটাও দেখুন ঘন হয়ে গেছে অনেকটা। এবার আমি একদম শেষে এই ভাজা মশলার হাফ দিয়ে দেব, পুরোটা কিন্তু দেব না, অনেকটা রয়েছে। এটা মিশিয়ে নিলেই কিন্তু পনিরের নিরামিষ রেসিপি একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।